আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি নতুন রান্না নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো রুই মাছের বল, ক্যাপসিকাম দিয়ে রুই মাছের বলের কারি। চলুন তাহলে যা যা আমার লাগছে আজকের এই রান্নায় দেখে নিই। এখানে আমি নিয়েছি আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, রুই মাছের দুইটা পেটির অংশ বাদে পিঠের অংশটা কাটা বেছে নিয়েছি কর্নফ্লাওয়ার, ধনেপাতা, পেঁয়াজ কুচি, লবণ। সাথে নিয়েছি হলুদ মরিচের গুঁড়া, জিরা পাউডার, লবণ, তেল, ধনেপাতা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমেটো, আদা রসুন পেস্ট, সাথে নিয়েছি আমার হোমমেড টমেটোর সস। চলুন তাহলে আমি এখন এগুলাকে সবগুলা একসাথে ম্যাশ করে রেখেছি, যেগুলা সম্পূর্ণটা আমি একটা বল আকারে নিয়ে নেব শেপ দিয়ে। এখানে আমি পেঁয়াজটা একটু কম ব্যবহার করেছি, কারণ পেঁয়াজটা যদি বেশি থাকে বাচ্চারা আমার পছন্দ করে না পেঁয়াজ মুখে পড়লে, এই জন্য পেঁয়াজ আমি বেশি ইউজ করিনি। আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারবেন। এভাবে আমি সবগুলো বল একে একে করে নেব এবং তেলে ভেজে নেব। তেলটা এর জন্য আমি ফ্রাই প্যানে গরম করতে দিয়েছি। চলুন তাহলে একে একে সবগুলো বল ভেজে নিই। দিয়ে দিয়েছি আমার সবগুলো মাছের বল। এই মাছের বলগুলোতে আমি কোনো প্রকার মরিচ, কাঁচা মরিচ দিইনি, যাতে করে বাচ্চারা যখন খাবে ওদের মুখে ঝাল লাগার কোনো সম্ভাবনা না থাকে। আর বাচ্চাদের যেহেতু খাবে, বল করে বানিয়ে দিলে সব বাচ্চারাই খেয়ে নেবে। ভিন্ন স্বাদের এই মাছের রেসিপি। আজকাল বাচ্চারা মাছ একেবারেই খেতে চায় না মাংস ছাড়া, তাই আমি এভাবে তৈরি করে দেই। আর আমার রান্নাটা কেমন হয় আপনারা দেখে আমাকে জানাবেন। কর্নফ্লাওয়ার দিলে এই বাইন্ডিংটা ভালো থাকবে, ছুটে আসবে না বলগুলো, সেজন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আর একটু অপেক্ষা করব ভাজার জন্য। ভাজাটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি ফ্রাই প্যানটা নামিয়ে রাখবো, কারণ তেলের মধ্যে থাকলে আর একটু ভেজে কালার চলে আসবে, আর ভাজার দরকার নেই। বাচ্চারা এই খাবারটা দেখলে কখনোই আর মাছ খেতে না চাইবে না, শুধু এভাবেই তৈরি করে দিতে বলবে। এখন আমি চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রথমে তেলটা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে। এখন এর সাথে দিয়ে দিব আমি একটুখানি পানি। পানির সাথে অ্যাড করে দেব আমার গুঁড়া মশলাগুলো, সাথে দিয়ে দেব রসুন আর আদা। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব, সাথে আরেকটু পানিও অ্যাড করে দিচ্ছি মশলা কষানো পর্যন্ত। এখন দিয়ে দেবো আমি ক্যাপসিকামটা দিয়ে একসাথে কিছুক্ষণ রান্না করে নেব। ক্যাপসিকামটা একটু সিদ্ধ হতে হবে, এই জন্য ক্যাপসিকাম দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আমার টমেটো পিউরিটা দিয়ে একসাথে রান্না হচ্ছে। এখন আমি দিয়ে দেব মাছের বলগুলো দিয়ে টমেটো দিয়ে পানি দিয়ে ঢেকে দিব 10 মিনিটের মতো। এরপর অপেক্ষা করব 10 মিনিট অপেক্ষা করার পর নামিয়ে নেব। একটু পানি দিয়ে দিন, ব্যাস অপেক্ষা করি 10 মিনিট। খুব সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব ধনেপাতা। আমি একটু ব্যাক ক্যামেরায় দুটো কাঁচামরিচ অ্যাড করেছিলাম, যেহেতু আমি খাবারে অন্য কোথাও কাঁচামরিচটা অ্যাড করিনি। বাচ্চারা খাবে, এভাবে বাচ্চাদের রান্না করে দিলে ওরা যেমন মজা পাবে, ভিন্ন একটা স্বাদও পাবে। চলুন তাহলে সার্ভ করে দেখি কেমন হয়েছে আমার আজকের এই রুই মাছের বল ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে। হয়ে গেল আমার ক্যাপসিকাম দিয়ে রুই মাছের বল রান্না, রুই মাছের ক্যাপসিকামের কারি। বাচ্চাদের জন্য আমি এটা তৈরি করেছি, বেশি ঝাল ব্যবহার করিনি। আপনাদের পছন্দ মতো কম বেশি ঝালটা করে নিতে পারেন। বাসায় তৈরি করে খাবেন,
কেমন হয়েছে আমার এই আজকের রান্না কমেন্ট করে জানাবেন। দেখেন বন্ধুরা, খুব সুন্দর কালার এসেছে, স্বাদ হবে ইনশাআল্লাহ। আপনারা বাসায় এভাবে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার পেজের পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই রান্না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।